রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আমরা যদি চিন্তা করি, আসলে তো আল্লাহর তো কোনো দুনিয়াতে কোনো পরিবার নেই, আল্লাহর তো কোনো সন্তান নেই, আল্লাহর কোনো ওয়াইফ নেই। আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নিশ্চয় দুনিয়ার মধ্যে যারা কোরআনওয়ালা তারাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায় আপনি আমি এখানে যারা বসেছি বা ঘরের থেকে শুনতেছি মন দিয়ে, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, প্রেরণ করার পরে হেদায়েতের গাইডলাইন হিসেবে একটি কিতাব দিয়েছেন। সবাই আমার সাথে একটু বলেন তো, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করে কিতাব দিয়েছেন কোরআন। কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। দুনিয়ার কোনো মানুষ অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে দেখবেন, অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় একটা বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে, অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে। ওই বইয়ের মধ্যে সেখানে ডিরেকশন দেওয়া থাকে, কত ঘন্টা মোবাইলের চার্জ দিলে মোবাইল ভালো থাকে, কত ঘন্টা বেশি মোবাইল চার্জ হলে ব্লাস্ট হয়। আমার সংক্ষিপ্ত ভাষায় কথা হচ্ছে, দুনিয়ার বানানো মোবাইল যদি চালাতে গেলে দুনিয়ার মানুষের বই লাগে, অবশ্যই আল্লাহর দুনিয়াতে চলতে গেলে আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষদেরকে প্রেরণ করেছেন। আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ৪৫০০-এর মতো ধর্ম আছে। কয় হাজার ধর্ম? আরেকটু জোরে বলেন। ৪৫০০ ধর্ম আছে। কেউ কেউ বলে ৪৩০০ প্রকারের ধর্ম। ৪৩০০ প্রকারের ধর্মের মানুষ, তারা তাদের নিজস্ব বই অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করে। খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। নাস্তিকরা নাস্তিকদের লেখা বই অনুযায়ী চলাফেরা করে। বৌদ্ধ ধর্মের দিকে তাকাবেন, বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের লিখিত বই অনুযায়ী জীবন চালায়। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের লিখিত বই অনুযায়ী তারা তাদের জীবন চালায়। আপনি আমি কনভার্টেড মুসলিম নয়। আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। জন্ম হওয়ার পরে আপনার বাবা মাকে মুসলিম পাওয়ার পরে আপনি মুসলিম হয়েছেন। ঠিক কিনা বলেন? জন্ম হওয়ার পরে আপনি আপনার ঘরের মধ্যে আপনার মাকে নামাজ পড়তে দেখেছেন, ছোট থেকে আপনি মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, যেই কোরআন আপনার এই এলাকার মধ্যে দারুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, আপনার সন্তানকে পড়ায়। এই কোরআন স্টাডি করে ইহুদি খ্রিস্টান আমেরিকা সহ বিভিন্ন দেশের মধ্যে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসতেছেন। সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন মাইকেল এইচ হার্ট। উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বই লিখতে গিয়ে সারা পৃথিবীর 100 মহামনীষীর জিন্দেগি সেখানে লেখেন। 100 মহামনীষীর জিন্দেগি লিখতে গিয়ে তিনি আদম আলাইহিস সালামের কথা সেখানে এনেছেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা সেখানে এনেছেন, তিনি ঈসা আলাইহিস সালামের কথা সেখানে এনেছেন। খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি মাইকেল এইচ হার্ট বই লিখেছেন, আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বই লিখতে গিয়ে খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি আপনার আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে সর্বপ্রথম ওনার বইয়ে লিখেছেন। সুবহানাল্লাহ পড়েন। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই? আমাদের সমাজের মানুষ মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত হতে চায় না। আমি একাডেমিক সিস্টেমে কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই শাহবাজপুরে অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে, তারা ওলামাই কেরামদেরকে দেখলে নাক ছিটকায়, এমন আছে না নাই? সারা বাংলাদেশে দেখবেন কিছু কিছু উচ্চ শিক্ষিত হওয়ার কারণে কোনো সময় মাদ্রাসা শিক্ষাকে ব্যাংকের ছাতা বলেও গালি দেয়। বিগত সময় দেখেছি আমরা। আমাদের সমাজের
অধিকাংশ মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ভালো, বাহিরের দেশের স্কলারদের বই পড়ে আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদেরকে নতুন একটা তথ্য দিতে চাই। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা কোন কারণে রাসূলের হাদিস বিদ্বেষী হয়, কোন কারণে মাদ্রাসা শিক্ষার বিদ্বেষী হয়, এটার প্রমাণ দিয়ে যায়। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমি অনার্স করেছি। সেখানে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি কিতাব পড়িয়েছেন, আল কুরআন ওয়াল মুস্তাশরিকুন। আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে। আল কুরআন ওয়াল মুস্তাশরিকুন আমি যখন পড়াশোনা করলাম, সেখানে পড়ার সময় দেখেছি আমাদের দুনিয়ার কোরআন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে থেকে 200 বছর আগেই ইহুদিরা পায়তারা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। প্রমাণ দিয়ে আপনাদেরকে বইগুলোর নাম বলে দিয়ে যায়। অধিকাংশ মানুষ বাংলা ডিপার্টমেন্টে পড়ার কারণে নাস্তিক হয়, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ বাংলা ডিপার্টমেন্টে পড়ার পরে নাস্তিক হয়। কি কারণে হয়? জেনারেল শিক্ষিত মানুষ ইসলামের সঙ্গে কানেক্ট না থাকার কারণে নাস্তিক হয়। এর প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। উচ্চশিক্ষিত মানুষরা সবসময় ওনারা চিন্তা করে হাই লেভেলের বই পড়বে, এটা আলহামদুলিল্লাহ, আমাদেরও বই পড়ার দরকার। মুসলিম সভ্যতাকে ধ্বংস করার জন্য মুসলিম সভ্যতার অন্যতম একটা জিনিস হচ্ছে কোরআন শিক্ষা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে পড়তে জানে, কোরআন পড়ে মারা গেলে কোরআন তাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা এগুলো নিয়ে রিসার্চ করে, আপনি আমি রিসার্চ করি না। আল কুরআন ওয়াল মুস্তাশরিকুনের এক পার্ট আপনি খুলে দেখবেন, এটা বাংলা কিছুদিন আগে বের হয়েছে, এটা আরবি বই, এটা বাংলা বাংলাদেশে নাই, এটা বাহিরের দেশের কিতাব। 1802 সালে জন্ম নিয়েছেন জোসেফ শ্যাফট। 1900 সালের পরে জন্ম নিয়েছেন গোল্ডজিহার। দুইজন ইহুদি বংশোদ্ভূত, ইহুদি বংশের লোক। তারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাডান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন। মিস্টার আরবারি, নিকলসন, এইরকম মানুষ তারা বই লিখেছেন। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, ইংরেজদের মধ্যে তারা স্টাডি করতো যে মুসলিমদের সঙ্গে কেন পারলাম না আমরা। তারা অধিকাংশ জবাব দিয়েছিল, মুসলিমদের সঙ্গে অস্ত্রে যুদ্ধে আমরা জিততে পারি, কিন্তু মুসলিমদের ঈমানের সাথে আমরা জিততে পারি না। সুবহানাল্লাহ বলেন। ওই জমানায় আজকে থেকে 200 বছর আগে তারা চিন্তা করেছেন, মুসলিমদেরকে অস্ত্রে যুদ্ধে যদি না হারাইতে পারি, তাদেরকে অবশ্যই তাদের মসজিদ মাদ্রাসা ঈমানকে ধ্বংস করার দরকার। 1800 সালে ওনারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শাস্ত্র নিয়ে। 1800 সালে ওনারা বই লিখেছেন অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন। 1900 সালে বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি নিয়ে। 1800 সালের পরে কিছু মানুষ বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। সেই বইগুলির মধ্যে সর্বপ্রথম জোসেফ শ্যাক, একজন ইহুদি লেখক, উনি তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, উনার মতো ব্যক্তিত্ববান নবী আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি ব্যক্তি আপনাকে আমাকে বিশ্বাস করানোর জন্য সর্বপ্রথম নবীর সুনাম গাইছেন। আল কুরআন ওয়াল মুস্তাশরিকুন খোলার পরে মধ্যখানে দেখলাম জোসেফ শাফট এই বই লিখতে গিয়ে মধ্যখানে লিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলে যে কোরআন নাযিল হয়েছে এটা সত্যিকারের কোনো কোরআন না, এটা বানাওয়া। নাউজুবিল্লাহ পড়েন। ঘটনাক্রমে এই বইগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি থেকে স্বীকৃত দেওয়া। আমাদের অধিকাংশ যুবক ভাইরা বাহিরের দেশের প্রাচ্যবাদদের বই পড়ার কারণে ওনারা দেশের ওলামায়ে কেরামদের কথা বিশ্বাস করতে চায় না। ইহুদি লেখকের বই পড়ার কারণে তাদের মগজ ধুলাই হয় আর তারা মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? সেই বইয়ের মধ্যে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতো, আসলে এটা কোন মানুষদের জন্য নয়, উনি নিজের লাভের জন্য যুদ্ধ করতেন, নারী পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন ইহুদি সর্বপ্রথম নবীর সুনাম গাইছেন। অরিজিন অফ মুহাম্মাডান জুরিসপ্রুডেন্স বই খুলবেন, মধ্যখান দিয়ে গিয়ে বলেন নবীর উপর যেটা কোরআন নাযিল হয়েছে বানাওয়া, নবীর উপর যে হাদিস আসছে এই হাদিস ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন ধর্ম থেকে কালেক্ট করে মুসলমানদের নামে এটা জড়ো করছেন, এসব বানাওয়া। যে কারণে আমাদের সমাজে এখন আহলে কোরআন বেড়েছে,
আহলে হাদিস বেড়েছে। একদল মানুষ বের হয়ে গিয়েছে শুধু কোরআন মানে হাদিস মানতে চায় না, এমন আছে না নাই? আছে। কোথা থেকে আসলো এগুলো? 2023-24 সালের কাজ না, এগুলো 1800 সালের কাজ। 1800 সালেই উম্মত কিভাবে ধ্বংস করবে তারাই প্ল্যান করে। কেন বুঝাতে চাচ্ছি এই মাদ্রাসার কতটুকু দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। আল্লাহর পরিবার কারা? যারা কোরআনওয়ালা, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা নেয়। এখন আপনি চিন্তা করবেন আপনি মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করবেন কি করবেন না, তা আপনার ব্যাপার। গোল্ডসি হেড বই লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। গোল্ডসি হেড তুলে ধরেছেন, উনি বিশেষ করে ইউএসএ থাকতেন, বেশিরভাগ আমেরিকাতে থাকতেন, ওখানে বই লিখছেন। উনি বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পর মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। আসলে এই কোরআন পড়লে দুনিয়াতে কোনো ফায়দা নাই, এগুলো ভাউতাবাজি। যে কারণে কিছুদিন আগে দেখলাম আমাদের আমি গত কয়েকদিন আগে ছিলাম খুলনা বিভাগে, গত 2 দিন আগে খুলনা বিভাগের এক এমপি সাহেব, সাবেক এমপি সাহেব বলতেছে কোরআনটা আসলে ভাউতাবাজি। নাউজুবিল্লাহ পড়বেন না? মানুষ ইহুদিদের বই পড়ার পরে ইসলামকে মাপতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইহুদির লেখা বই পড়ে যদি কেউ কোরআনকে মাপতে চায় তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? ইহুদির লেখা বই পড়ার পরে কোনো মানুষ যদি দুনিয়াতে হাদিসকে মাপতে চায়, কোরআনকে মাপতে চায়, মনে রাখবেন কখনো এটা মিল খুঁজে পাবে না। ইহুদিরা চায় না কখনো মুসলিম সভ্যতা উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? উদাহরণ দিই আপনাদেরকে। আপনার মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। মানুষ চিন্তা করে কোরআন শিখলে হয়তো দুনিয়ার মানুষ আধুনিকতা সম্পর্কে কিছু বুঝবে না, যেহেতু মাদ্রাসার মাহফিলে এই জন্য আলোচনাটা করার দরকার। আমার অধিকাংশ মাহফিলের বিষয় থাকে কোরআন বিজ্ঞানের উপর, আমি আলোচনা করি বেশি। আপনার এই মাদ্রাসাতে কোন কিতাব পড়ানো হয় একটা প্রমাণ দিই। আমি বিশ্ববিদ্যালয়ে থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টিতত্ত্বের উপর থিসিস করেছি। থিসিস করার পরে আমি 4টা বিষয় আমার সামনে পেয়েছি। 4টা বিষয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে ভুল ধরার জন্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত কোরআন রিসার্চ করে ভুল ধরতে গিয়ে তারা তাদের নিজের জিন্দেগিতে ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়া তলে চলে আসেন বেশি। সুবহানাল্লাহ বলেন। অন্যতম উদাহরণ দিই, 2006 সালে বিজ্ঞান দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুলদাড়ি পাকে। চুলদাড়ি পাকে কি পাকে না? পাকে, স্বাভাবিক। 2006 সালে বিজ্ঞান দাবি করেছেন, অস্বাভাবিক তথ্য দিয়েছেন। মানুষ বৃদ্ধ হলে চুলদাড়ি পাকবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক বিষয় হচ্ছে টেনশনে পড়লে কখনো কখনো ছোট ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে। যে কারণে আপনি তাকে দেখবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক ভাইদের অনেক সময় চুলদাড়ি পাকা থাকে। আপনি জানলে অবাক হবেন, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, মনে করেন এই মাদ্রাসায় কি পড়ানো হয়, ছোট একটা মাদ্রাসা। পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান কোরআন থেকে সোর্স নিয়েই উন্নত হয়েছেন। উদাহরণ দিই, 2006 সালে বিজ্ঞানী তথ্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল মুজাম্মিলের ১৭ নম্বর আয়াতে এই তথ্যটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন নবজাতক শিশুর কথা। বিজ্ঞান বলছেন যুবকরা টেনশনে পড়লে তাদের চুলদাড়ি পাকতে পারে, আর আল্লাহ তাআলা বলতেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। ১৭ নম্বর আয়াত সূরা মুজাম্মিলের, খুলে দেখবেন। কিছু কিছু মানুষ আছে হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে ঠাট্টা করত। আল্লাহ তাআলা বলেন সেদিনের ভয়াবহতা যদি তারা দেখে কোনো কারণে, নবজাতক শিশুটাও বৃদ্ধ হয়ে যাবে টেনশনে, ভয়ের কারণে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ১৫০০ বছর আগে বলছে। আরেকটা উদাহরণ দিই, 1900 সালের পরে বিজ্ঞান দাবি করেছেন প্যারিটাইস ফসিল। প্যারিটাইস ফসিল, প্যারিটাইস ফসিলের তত্ত্ব মিনিং কি? প্যারিটাইস ফসিলের দাবি হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে মানুষদেরকে যখন কবরে রাখা হবে, হাড্ডি মাংস পচে গলে, তাদের হাড্ডি মাংস কখনো কখনো পাথর কিংবা লোহাও হয়, বিজ্ঞানের দাবি। আর আমাদের হযরত যেই কিতাব আপনাদের এই যেই কোরআন এখানে পড়ানো হয়, এই কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, নবী হে আপনি বলেন, সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াত,
কুল কুনু হিজারাতান আও হাদিদা, নবী আপনি বলেন কাফের মুশরিকদেরকে, যারা হাসরের ময়দানে পুনরুত্থানকে বিশ্বাস করে না, তাদের হাড্ডি মাংস যদি পচে গলে কোনো জায়গায় পাথর কিংবা লোহাও হয়, আমি আল্লাহ তোলার সব ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে বলছেন মানুষ মারা গেলে পাথর কিংবা যদি লোহাও হয় তাদেরকে আল্লাহ তাআলা তুলবেন। আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। আর বিজ্ঞান রিসার্চ করে মানুষদেরকে জানাইছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের চুল দাড়ি মারা যাওয়ার পরে শরীরের কোনো কোনো অংশ হাড্ডি মাংস এগুলা পাথর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন মানা অবস্থায় যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কোরআনকে শিখবে, কোরআন অনুযায়ী চলবে, রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কে দুনিয়া এবং আখিরাতের সফলতা ঘোষণা করেছেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, নবী রাসূলদেরকে পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদের সম্পর্কে রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এই কোরআনের অন্যতম একটা আদর্শ হলো এই কোরআনের আইন যাদের ভিতরে থাকবে তারা কখনো মানুষদের উপর অন্যায় ভাবে জুলুম করতে পারবে না। যারা কখনো কোরআন শিখবে, কোরআন পড়বে, তারা কখনো অন্যায় ভাবে মানুষদের উপর জুলুম করে না। ঠিক কিনা? কখনো জুলুম করে না। উলামায়ে কেরাম উপস্থিত আলোচনা করবেন, আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। কোরআন এমন এক কিতাব, আপনি শিখবেন আপনার ভিতরে মুনাফিকি, আপনি শিখবেন আপনার ভিতরে জুলুম অবশ্যই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন। মনে রাখবেন, কোন উম্মত যদি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় আর সে যদি সঠিকভাবে শিখতে পারে, নবীর আদর্শ শিখতে পারে, আমি খোদার কসম করে বলতে পারি ওই মানুষটা কখনো দুনিয়াতে জুলুম করতে পারে না। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন এবং সবাই মনে করেন বসে কথা বলতেছেন, হঠাৎ করে নবী কান্না শুরু করছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কান্নার কারণ কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী, আমি আমার ভাইদের কথা স্মরণ করে কান্না করতেছি, আমি আমার ভাইদের কথা মনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো ভাই নাই, আপনার তো কোনো ভাই নাই, কাদেরকে ভাই বললেন? আমার নবী বললেন, শেষ জামানার উম্মত যারা আমাকে না দেখে মহব্বত করেছেন, আমাকে না দেখার পরে নবী মানে শেষ জামানার উম্মতদেরকে আমি ভাই বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমাদেরকে নবী ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানার উম্মত আপনাকে দেখবে না, তারা উম্মত, তারা আপনার ভাই হলো, আমরা তো সাথে থাকি, তাহলে আমরা কি? আপনি নবী জবাব দিয়েছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমার সাহাবী। এই কথা বলে কেন তখন নাই, নবী বলছেন শোনো, আসরের ময়দান যখন লেভেল প্লেইং ফিল্ড কায়েম হবে, আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন জাহান্নামকে হাজির করার জন্য, আমি যদি সাহাবীর দিকে একবার তাকাই, আমি আমার উম্মতের দিকে 100 বার ফিরে তাকাবো, শেষ জামানার উম্মতের দিকে। সুবহানাল্লাহ। কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো জুলুম করতে পারে না। এই কোরআনের আদর্শ, এই কোরআন যাদের ভিতরে থাকবে তারা কখনো মুনাফিকি করতে পারে না। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে বেসিক নলেজ দিতে পারেন ইসলাম সম্পর্কে, মনে রাখবেন আল্লাহর কথা অনুযায়ী ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। আর যেই মানুষটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা পায়, ওই মানুষটা কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? নবীর আদর্শ কেমন? নবীর আদর্শ ছিল কোরআন। নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এর মূল কারণ হচ্ছে আমার নবীর আদর্শ কোরআন। একটা উদাহরণ দিই হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় একজন ব্যক্তি হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু টাকা পয়সা দেন, আমার তো অভাব অনটন। ঘটনাক্রমে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সেদিন টাকা ছিল না।
কোরআনের আদর্শটা কেমন ফ্যান্টাস্টিক আদর্শ একটা উদাহরণ দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন। এমন সময় একজন সাহাবী হাজির হয়ে আমার নবীকে বলল, ওগো আল্লাহর নবী, আমার তো অভাব লেগে রয়েছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন। ঘটনাক্রমে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সেদিন টাকা ছিল না। আল্লাহর নবী ডান দিকে একবার সাহাবায়ে কেরামদের দিকে তাকালো, ডান দিকের সাহাবীও কোনো কথা বলে না। বাম দিকের সাহাবায়ে কেরামদের দিকে তাকালো, বাম দিকের সাহাবায়ে কেরামও সেদিন কথা বলে না। চুপ থাকা মানেই হলো কারোর কাছে সেদিন কোনো টাকা পয়সা ছিল না। এমন সময় আমার নবীর দরবারে ওই জামানার একজন ইহুদি হাজির হয়ে গেল। ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা মানুষ টাকা চেয়েছে, আপনি দিতে পারেন নাই। ও নবী, আপনি আমার থেকে টাকার ঋণ নেন, চুক্তি অনুযায়ী অমুক মাসের অমুক তারিখ আমাকে টাকা দিয়েন। ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদেরকে টাকা দিলেন। চুক্তি হলো অমুক মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে, এর আগে টাকা চাওয়া যাবে না। আমাদের দেশেও যদি কেউ টাকা নেয় দেখবেন একটা টাইম দেয়, এই মেয়ে তুমি অত তারিখ টাকা দিও। নিয়ম হচ্ছে একজন যদি আরেকজন থেকে টাকা নেয়, যে তারিখ দিচ্ছে ওই তারিখের আগে না যাওয়া, এটা ভদ্রতা। ইহুদি ঘটনাক্রমে নবীর দরবারে টাইম শেষ হওয়ার আগেই টাকা চাওয়া শুরু করছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীর আদর্শটা কেমন আদর্শ, কোরআনের আদর্শ কেমন আদর্শ। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে টাকা নিয়ে সাহাবীদেরকে দিছিলেন, টাকাটা এই মুহূর্তে দেন, না হলে কোথাও যেতে পারবেন না। ওনাকে জোহরের সময় ময়দানে বসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করলেন। ইহুদি বললেন, ও নবী, আপনি আমাকে এই মুহূর্তে টাকা দিতে হবে। আল্লাহর নবী বললেন, চুক্তি অনুযায়ী তো এখনো সময় আসে নাই। ঘটনাক্রমে কথা বলতে বলতে আল্লাহর নবীর ঘাড়ের চাদরে ধরে ইহুদি টান দিলেন। আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে ইহুদি টান দেওয়ার কারণে আমার নবীর ঘাড়ের মধ্যে একটা রক্তের দাগ বসে যায়। আমার নবী সেদিন ইহুদির সঙ্গে কোনো কথা বলে, কোনো খারাপ ব্যবহার করেন নাই, উত্তম আচরণ দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। জোহরের সময় বসাইছেন, আসরও শেষ। ইহুদি বলতেছেন, যতক্ষণ টাকা না দিবেন এতক্ষণ ছাড়া হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সঙ্গে আমরা ফয়সালা করি, আপনি বলেন, সমস্যা নেই। নবী বললেন, না, তার সঙ্গে খারাপ ব্যবহার দরকার নাই। জোহর থেকে মাগরিব জামাত পর্যন্ত নবী সেখানে বসছেন, ইহুদির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে এশারের জামাত হয়ে গেল। এশারের জামাত শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীকে বলল, গো আল্লাহর নবী, ইহুদি তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছেন, এটা তো কোনো আদব নয়। ঘটনাক্রমে আল্লাহর নবী সেখানে টাইম পাস করতে করতে তাহাজ্জুদের সময় হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ সেখানের মধ্যে পড়লেন। ইহুদি আল্লাহর নবীকে ছাড়ে না। ফজর নামাজ শেষ হওয়ার পর সেখানে আল্লাহর নবী ফজর নামাজ শেষ করে বসে রইলেন। জোহর থেকে ফজর পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেন নাই। ইহুদি তখন আমার নবীকে বলল, নবী, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এখানে বসাই নাই। আমি যখন কিতাব স্টাডি করতাম, আমি সেখানে শেষ নবীর বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। আল্লাহর নবী এমন নবী, ওনার উপর কোনো মানুষ জুলুম করলে উনি অহেতুক মানুষদের উপর কখনো জুলুম করতেন না, রাগান্বিত হতেন না। আপনার ভিতরে সেটা পেয়েছি, সত্যি নবী আপনি। আমি আপনার হাত ধরে ইসলামের ছায়াতলে ঢুকলাম। সুবহানাল্লাহ। ইহুদি নবীর চরিত্র, নবীর কনভারসেশন, নবীর ব্যবহার, বিহেভিয়ার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর আমাদের সমাজের মানুষ এমন নিকৃষ্ট হয়েছেন, আমাদেরকে দেখার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা, আমাদেরকে দেখার পরে মানুষ আর মুসলিমই ভাবতে চায় না। ঠিক কিনা বলেন? কিভাবে ভাববে মুসলমান? আমাদের মুসলিম সংস্কৃতি এমন ধ্বংস হয়েছে, আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল মানুষ নাই, কিন্তু গান বাজনা হইলে হাজার হাজার যুবকের বন্যা বসে। ঠিক কিনা বলেন? গান বাজনা হলে হাজার হাজার যুবকরা ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ওয়াত্তুখিযাতিল কায়নাত ওয়াল মাআজিফ, মানুষগুলি বাদ্যযন্ত্র, গান গায়কদেরকে ভালোবাসবেন। ওয়াতুআল্লিমা লিগায়রিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই যে হুজুর এখানে মাদ্রাসা চালাইতেছেন, ওনারা জিজ্ঞেস করেন কত কষ্ট করে মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালানো, আপনার সন্তানদেরকে পড়ানো এত কষ্ট সহজ না। আপনি হয়তো রাস্তা দিয়ে হাঁটবেন, বলবেন, হুজুর মাদ্রাসা খুলছে, পড়াইতেছে, এটা আপনার ধারণা। আসেন
দেখতে পারবেন কত কষ্ট। ফজরের সময়, ফজরের আগে উঠে ছেলেরা তেলাওয়াত করে। আমি বিশ্বাস করি আমাদের এলাকায়ও গজব আসে না এরকম প্রতিষ্ঠান থাকার কারণে, কারণ ছোট ছোট বাচ্চারা ফজরের আগে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলেন ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, শেষ জমানায় গান বাজনা বেড়ে যাবে, মানুষদের চেহারা বিকৃত হবে, আল্লাহ অগ্নিবায়ু চালু করবেন। আপনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, সেখানে গান বাজনা প্রমোট করা হতো, পৃথিবীর সমস্ত খারাপ খারাপ জিনিস সেখানে তৈরি হতো, আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বলাই দিয়েছেন। আমেরিকাতে যেই আল্লাহ গান বাজনা অশ্লীলতা সমকামিতা প্রমোট করার কারণে আল্লাহ জ্বালাইছেন, এটা যদি আমাদের বাংলাদেশে হয় আল্লাহ কি আমাদেরকে ছাড় দিবেন? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষ গান বাজনার সাথে লিপ্ত হয় প্রচুর পরিমাণ। আর আমাদের সমাজের মানুষও বিবেক নষ্ট হয়ে গেছে। মুরব্বী মুরব্বী মানুষদেরকে দেখা যায় ছোট ছোট মেয়েরা গান গাইতে যায়, সেখানে গিয়ে ভিড় করে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা যখন বেড়ে যাবে মানুষদের চেহারা বিকৃত হবে। চেহারা, আপনি বলবেন হুজুর একজনের চেহারা বিকৃত হয়েছে, আপনি দেখান। আরে মিয়া, আল্লাহ মানুষদেরকে চেহারা বিকৃত করবে দূরের কথা, মানুষ নিজেই মানুষ থাকতে চায় না, মানুষ জানোয়ার হয়ে যায়। কিভাবে উদাহরণ দিই আপনাদেরকে। আজকে থেকে 2 বছর আগে আমেরিকার এক পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারাকে মানুষ থেকে বিড়ালের চেহারা বানাইছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? মানুষ নিজেই মানুষ থাকতে চায় না, চেহারা বিকৃত করে। গত বছরের একটা জরিপ আপনাদেরকে বলি, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। 10টা হিংস্র প্রাণীর লিস্ট কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার সারা পৃথিবীতে হিংস্র প্রাণী হিসাবে লিস্টের নাম পড়েছেন মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায়। যেই মশাকে আপনি একটা থাপ্পড় দিলে হাড্ডিগুড্ডি ভেঙে যায়। পৃথিবীর 2য় নাম্বার ডেঞ্জারাস খারাপ প্রাণীর মধ্যে পড়েছেন আপনার মতো আমার মতো মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামায় সারা পৃথিবীতে 4.5 লাখ থেকে 5,000 মানুষ মারা যায়। পৃথিবীর 3 নাম্বার সবচাইতে ডেঞ্জারাস প্রাণী হিসাবে নাম পড়েছেন সাপ, যার কামড়ে সারা পৃথিবীতে 1,80,000 কি 2,80,000 মানুষ মারা যায়। পৃথিবীর 4র্থ নাম্বার ভয়াবহ হিংস্র প্রাণী হচ্ছে কুকুর, যার কামড়ের কারণে মানুষ মারা যায় 1,50,000। আপনি বলবেন হুজুর এই জরিপ বলার কারণ কি? এই জরিপ বলার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা 3 জায়গায় কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম স্ট্রাকচার দিয়ে বানাইছেন। 1 নাম্বার মশা হিংস্র প্রাণী, দিলে ধরছে সমস্যা নাই, মশা বুঝে না হিংস্র প্রাণী। কিন্তু 2য় নাম্বার আপনার মতো আমার মতো বুঝমান মানুষ কি কারণে পৃথিবীর হিংস্র প্রাণী হবে, ঠিক কিনা বলেন? এই মানুষের জিন্দেগি অধিকাংশ সময় বৃথা। উদাহরণ দিই, কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত এভারেজে 60 বছর জিন্দেগি। কয় বছর? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? একটু বুঝে যান এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর ধরলাম একটা মানুষের জিন্দেগি। কোন মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন একটা কাজ 1 ঘন্টা করে 60 বছর জিন্দেগিতে রেগুলার করার কারণে তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। কয় বছর? এই হিসাব অনুযায়ী কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে সুস্থ থাকতে হলে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ যদি 8 ঘন্টা ঘুমায়, এই হিসাব অনুযায়ী একটা মানুষ 60 বছর জিন্দেগির মধ্যে 8 ঘন্টা ঘুমানোর কারণে প্রতিদিন 20 বছর শুধু ঘুমের মধ্যে চলে গেছে। কোন মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গেলে ন্যূনতম 6 ঘন্টা কাজ করার প্রয়োজন জীবন জীবিকা নির্বাহের জন্য। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত হিসাব ধরলাম, কোন মানুষ যদি প্রতিদিন একটা কাজ 6 ঘন্টা করে করে 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর নাই, 60 বছর জিন্দেগির মধ্যে 6 ঘন্টা কাজ করার জন্য আরো 15 বছর নাই, কত বছর গেল? 35 বছর। 60 বছর জিন্দেগিতে 35 বছর নাই। এবার আসেন, আমরা প্রতিদিন খাবার দাবার খাই কি খাই না? খাই। প্রতিদিন খাবার খেতে গেলে 3 বেলা 2 ঘন্টা আমাদের সময় যায়। আমাদের বাঙালি এমন অলস জাতি, 1 কাপ চা খাইতে গেলে 20 মিনিট, একটা সিগারেট ধরলে তো হিসাব নাই, এমন অলস মানুষ। মৃত্যু থেকে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে ঘুমের কারণে 8 বছর ঘুমানোর কারণে 20 বছর নাই, 6 ঘন্টা কাজ করার কারণে 15 বছর নাই, 35 বছর নাই। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ যদি প্রতিদিন 2 ঘন্টা খাবারে ব্যয় করে, তার জিন্দেগির মধ্যে আরো 5 বছর নাই, 35 আর 5 কত হলো? 40 বছর।
কোন মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন যদি ওযু ইস্তেনজা করে ভালো করে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত হিসাব ধরলে 2 ঘন্টা যদি ওযু ইস্তেনজা কাটান আরো 5 বছর নাই, কত বছর গেল? 45 বছর। 60 বছর জিন্দেগির মধ্যে 45 বছর, 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, 5 বছর খাবারে নাই, 5 বছর ওযু ইস্তেনজায় নাই, আর আছে মাত্র 15 বছর। আপনি বলেন তো দেখি আপনার জিন্দেগিতে কত ঘন্টা গানে কাটাইছেন? হিসাব করেন। আমার এই হিসাব অনুযায়ী দুনিয়ার মানুষের জিন্দেগি পুরাটাই বৃথা, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষের পুরা জিন্দেগিটা বৃথা যেন না যায়, এটা যেন কাজে লাগে, এই কারণেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করে, তারাই সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজের কিছু মানুষ আছে আলেম উলামা বিদ্বেষী। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, হয়তো মেহমান আসছেন আলোচনা করবেন, আমি সংক্ষেপে শেষ করি। আলেম বিদ্বেষী হয় কেন হয় শোনেন। যেই সমস্ত মানুষ আলেম বিদ্বেষী হয়, মনে রাখবেন, যেই সমস্ত মানুষ আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের বদনাম করে, আলেম সব এক না, হাতের 5 আঙ্গুল যেই রকম, একজন আলেম খারাপ হতে পারে, একজন ভালো হতে পারে। আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন নাই। আমি ব্যক্তিগতভাবে আমি খারাপ মানুষ হতে পারি, আমি আলেম, আমি খারাপ হতে পারি, আমার ব্যক্তিগত খাসিয়ত থাকতে পারে। আমাকে দিয়ে যদি আপনি সমস্ত আলেমদেরকে ওজন করেন, এটা আপনার বোকামি হবে, ঠিক কিনা বলেন? আপনার সম্বন্ধে আল্লাহ আয়াত নাযিল করেন নাই, আল্লাহ আয়াত নাযিল করছেন আলেমদেরকে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যদি আমাকে সবচাইতে বেশি ভয় পায় এটা দুনিয়ার আলেম উলামা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তাআলাও আলেমদেরকে ভালোবাসেন। আপনি যদি কোনো কারণে অগোচরে হোক আলেম উলামা বিদ্বেষী হন, আলেম উলামাদেরকে গালি দেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন, মনে রাখবেন ডান হাতে আমলনামা কখনো আপনার হাতে আসবে না। যত ইবাদত করেন ডান হাতে আমলনামা আসবে না, শুধু আলেম উলামাদের বিদ্বেষী করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের ব্যাখ্যায়, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে, আলেম হতে পারে নাই, সবাই আলেম হোক দরকার নাই, ইঞ্জিনিয়ার দরকার, আমাদের পাইলট দরকার, সবার দরকার। একজন জেনারেল শিক্ষিত মানুষও যদি ইবাদত করে, উনিও সম্মান পাবেন আল্লাহর কাছে যদি ইবাদত করতে পারে, ঠিক কিনা বলেন? তুমি আলেম হও, না হলে আলেমদেরকে মহব্বত করো, তাদের সঙ্গে কাজ করো, তাদেরকে সাথ করো, এটাও না পারো, দিলে দিলে দূর থেকে তাদেরকে মহব্বত করো, এই কথা বলছেন। তুমি তার সঙ্গে গেলে তোমার ক্ষতি হচ্ছে, তুমি দেখতেছো, কিন্তু আলেম মানুষ, তার সঙ্গে যাওয়ার দরকার নাই, দূর থেকে আলেমদেরকে মহব্বত করো, এই উসিলাও আল্লাহ পার করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? উচ্চ পদস্থ লোক মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়, প্রথম প্রমাণ পেলাম ইহুদিদের বই পড়ার কারণে। উচ্চ শিক্ষিত মানুষ নবীর জিহাদকে বিশ্বাস করতে চায় না ইহুদিদের বই পড়ার কারণে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি শিক্ষিত মানুষ, আপনি ইহুদিদের লেখা বই পড়ে ইসলামকে কেন মাপতে যাবেন? আপনার দরকার ছিল কোরআন দেখা, আপনার দরকার ছিল হাদিস দেখা, সাহাবায়ে কেরাম কি বলে, তাবেঈন কি বলে সেটা দেখা। না, আমাদের সমাজে সুশীলগিরি দেখায়। 2 লাইন ইংলিশ পড়তে পারে ভালো করে, 2 লাইন ইংলিশ, এগুলো আইসা হুজুরদের সামনে সারে, এই ইংলিশ বিংলিশ উল্টাপাল্টা সারে। 2 লাইন ইংলিশ শিখার কারণে উনি ওরিয়েন্টালিস্টদের বই পড়তেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইহুদিদের লেখা বই পড়ে কখনো আমরা ইসলামকে যাচাই করব না, ঠিক কিনা বলেন? কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবেন তারা কখনো জুলুম করতে পারে না। আর যারা কোরআন শিক্ষা করেন তাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আপনি সম্মান যতই নামান, পিছনে যতই বদনাম করেন, কাজ হবে না। 4র্থ নাম্বার, এই কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো মানুষদের উপর জুলুমও করতে পারে না। কোরআনের আদর্শ যাদের ভিতরে থাকবে তারা কখনো মানুষদের উপর জুলুম করতে পারে না। কোরআনের আদর্শ থাকলে মানুষ অটোমেটিক ভালো হয়। নবীর একটা ইতিহাস শুনলেন, নবীকে দেখার পরে বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে নবীর আদর্শ দেখার পরে। এই জন্য আমরাও আমাদের সন্তানকে ওইভাবে তৈরি করার চেষ্টা করবো যেন তাদেরকে দেখে অন্য ইহুদি খ্রিস্টানরাও রিপ্রেজেন্ট হয়, তারা যেন চিন্তা করে না মুসলিম ধর্মের ছেলেদের চলাফেরা ভালো। যাদের ভিতরে কোরআন শিক্ষা থাকবে না তারা কখনো তাদের দিল দিয়ে ভালো কথা বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যাদের ভিতরে কোরআনের লেশমাত্র কিছু নাই তাদের কলবটা কাল বাইতুল খরিব, অন্ধকার ঘরের মতো। যাদের কলব অন্ধকার ঘরের মতো তাদের কলবে শয়তান বাস করে। যাদের কলবে শয়তান বাস করে তাদের মুখ দিয়ে কখনো হক কথা বের হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, নবী রাসূলদেরকে পাওয়ার পরে যারা নবী রাসূলদেরকেও মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সাহাবায়ে কেরাম ও নবী মানুষদেরকে কত সুন্দর করে আল্লাহ বলেছেন যে এই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে মানে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশাতান দানকা এর প্রথম নাম্বার ব্যাখ্যা হচ্ছে কোরআন না মানলে দুনিয়াতে আল্লাহ কখনো সুখ শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, কোরআন না মানলে মারা যাওয়ার পরে যখন কবরে রাখবে কবরটা সংকীর্ণ করে ফেলবেন, একদম কবরে চাপ দেবেন কোরআন না শিক্ষার কারণে। আপনি বলবেন যে কোরআন না শিখছি কি হয়েছে? কোরআন না শিখা অবস্থায় মারা গেলে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ কবর সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। মানুষ বলবেন, আল্লাহ দুনিয়াতে চলছি, আপনি আমাদেরকে স্পাইনাল কর্ড দিয়েছেন, জয়েন্ট ক্লিয়ার করেছেন, আমাদের ব্রেইন দিয়েছেন, এক্সচেঞ্জ সেন্টার দিয়েছেন, আমরা কথা বলেছি, আমাদের শরীর সব ঠিক আছে, আমাদেরকে আপনি স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, আমাদের ব্রেইনে আল্লাহ এমন এক সেল দিয়েছেন, উদাহরণটা দিয়ে শেষ করে দিয়ে, এমন এক সেল দিয়েছেন 10 লক্ষ সেলের মধ্যে অন্যতম একটা সেলের নাম হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার এক্সচেঞ্জ সেন্টার এটা কাজ করতেছে, আপনাদেরকে খবর পাস দিচ্ছে। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী এক্সচেঞ্জ সেন্টার ছোট একটা সেল নিয়ে, ছোট একটা জায়গা নিয়ে এটা বসা। এটাকে যদি দুনিয়ার যন্ত্রাংশে কোনো মানুষ বসাতে চায় তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে কথা বলেন বা এক্সচেঞ্জ সেন্টার যে এটা কাজ করে, এত পরিমাণ গরম হয়, আধুনিক বিজ্ঞানের দাবি এটা 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগবে। এটা যদি গরম হয় এটাকে পদ্মা নদীর পানি দিয়ে ঠান্ডা করা সম্ভব। আর আপনার ব্রেইনের মধ্যে আল্লাহ সেই জিনিসটা একদম ছোট আকারে দিয়েছেন, এক্সচেঞ্জ সেন্টার বলে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, রাইটাল লব, অনেক কিছু আছে ব্রেইনে। এই এক্সচেঞ্জ সেন্টার সম্পর্কে আধুনিক বিজ্ঞানের দাবি হচ্ছে মানুষ উচ্চ রক্তচাপ, ব্রেইন যখন গরম হয়ে যায় এটা যদি যন্ত্র আকারে হয়তো পানি দিয়ে ঠান্ডা করা হয়তো। আধুনিক বিজ্ঞানের দাবি কোনো মানুষ যদি ঠিকমতো তেলাওয়াত করে, ঠিকমতো সিজদা করতে পারে, অটোমেটিক এক্সচেঞ্জ সেন্টার ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন তেলাওয়াত করবেন আপনার কলব পরিষ্কার হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র কোরআন তেলাওয়াতেই শান্তি আছে। কিছু কিছু মানুষ শান্তি খুঁজে আমেরিকা গিয়ে, কিছু কিছু মানুষ শান্তি খুঁজে নেদারল্যান্ড গিয়ে। মনে করবেন দুনিয়াতে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি আপনার কাছে 1000 কোটি টাকা আছে, আপনি সফলতা অর্জন করেছেন, এটা ভুল কথা। ইন টার্মস অফ পাওয়ার আপনার কাছে রাজনৈতিক ক্ষমতা থাকলে আপনি কখনো সফলতা অর্জন করেন নাই। ইন টার্মস অফ নেম এন্ড ফেম আপনার ফেমাস চেহারা পরিচিত, সফলতা অর্জন করতে পারেন নাই। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে তারা সফলতা অর্জন করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক। উস্তাদ যেই কষ্ট করেন ওনার কষ্টকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।